আগের দুটো পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে টঙ্গী ও আশপাশ এলাকার সড়কে মানুষের ভিড় তেমন ছিল না। টঙ্গী রেল স্টেশনেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। উল্টো প্রধান সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। ইজতেমায় যোগ দেয়া মুসল্লিরাও জানিয়েছেন এবার পথের দুর্ভোগ পোহাতে হয়নি। দর্শক আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ফজরের নামাজের পর থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ময়দানে জড়ো হতে থাকেন তাবলিগ জামাতের অনুসারীরা। তবে আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দুই ধাপের মতো তৃতীয় ধাপে ছিল না মুসল্লিদের ঢল। রাজধানীর কুড়িল থেকে বিমানবন্দর হয়ে টঙ্গী মোড় হয়ে আশুলিয়া ধৌর মোড় পর্যন্ত ছিল চোখে পড়ার মতো যানজট। ইজতেমা মাঠে আসা মুসল্লিরা জানান তৃতীয় ধাপের মোনাজাতে অংশ নিতে সড়ক ও রেল সহ গণপরিবহনে কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়নি তাদের। কোথাও কোনো জনদুর্ভোগ হয় নাই, না যানজট নাই, মোটামুটি ফাঁকা আছে। অটোয় আসছি, কোনো জ্যাম ট্যাম ছিল না, তাড়াতাড়ি আয়া করছি। আর গণপরিবহনের চালকরা বলছেন গাজীপুর থেকে ঢাকামুখী ও মহাখালী হয়ে বিমানবন্দর হয়ে ময়মনসিংহ সড়কে তেমন কোনো যানজটে পড়তে হয়নি তাদের। ময়মনসিংহ শেরপুর থেকে আসছি, মাউন্ডা স্কোয়ার, এদিকে কোনো জ্যাম নেই, রাস্তাঘাট পুরোই ক্লিয়ার, কোনো জ্যামজট পাইনি। অন্যদিকে বিমানবন্দর ও টঙ্গী রেল স্টেশনের যাত্রীর আনাগোনা ও টিকিট কেনাবেচা ছিল অন্য দিনের মতোই, ফলে ইজতেমার বিশেষ ট্রেনগুলো ছেড়ে যায় সময় মতো। আখেরি মোনাজাত শেষে ইজতেমা মাঠ ছাড়তে শুরু করে সাতপন্থী অনুসারীরা। এই সময় মোনাজাতে অংশ নেয়ার পর বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন মুসল্লিরা। যত লোকাল বাস আছে সব ডাবল ভাড়া নিচ্ছে, ভাড়া 100-200, এই নতুন বাজার 200 টাকা। ভাড়া বাড়তির কারণে আমরা হেঁটে যাইতেছি, ডবল ভাড়ার থেকে আরো বেশি ভাড়া নিতেছি। তবে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং মুসল্লিদের নিরাপদে ফিরতি যাত্রা নিশ্চিত করতে মোতায়েন ছিল অতিরিক্ত ট্রাফিক পুলিশ। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।